ভাই ইসলামিক দল জামায়াত যদি আসে ভাই, আমি তো প্রথমে বললাম আমি ফটোগ্রাফি করি ভাই, যে মেয়েরা ভাই ছোট ছোট ড্রেস পরে ফটোগ্রাফি করতে হয় ভাই আঙ্গ কাছে ভাই, যদি জামাত আসে ভাই তাহলে আঙ্গ ভাই বাচ্চা থাকবো না ভাই, আর আপুগো বাইরেতে দিব না ভাই, আপুগো বোরকা মোরকা পয়রা বাইরেতে দিব, আর ছোট মনের ড্রেস পরে তো বাইরে দিব না, দেখলেই মাইর ভাই। কেন দেশের অবস্থা খুব স্থিতিশীল, খুবই খারাপ অবস্থা। এখন তারা এসে গুছায়, তারপরে আবার মোটামুটি একজনের পর একজনের প্যারা নাই ভাই, তাও ভাই মন খুইলা কইতাছি, মানে আঙ্গ চান্দাটা না হইলেই চলবো ভাই। আওয়ামী লীগের সময় চান্দা দিয়েছি, বিএনপির সময়, এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন হোক এবং তাদের হাতেই ক্ষমতাটা আসুক, এর জনগণ প্রত্যাশা করে বলে আমি মনে করি। ডক্টর ইউনূস ভাই আমি কইতে পারুম না ভাই, এটা না করাটাই ভাই বেটার মনে হয় ভাই। আসসালামু আলাইকুম। কোন দলকে আপনি আগামীতে এদেশের সরকার হিসেবে দেখতে চান? জি, ধন্যবাদ হ্যাভেন টিভিকে। 5ই আগস্টের নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে জনগণের একটা প্রত্যাশা বেড়েছে এবং সাথে সাথে আমি মনে করি যে আমাদের এই স্বাধীনতার পরে অনেকগুলো দল দেশ শাসন করেছে, তারা কেউই কিন্তু এই স্বাধীনতার যে উদ্দেশ্য বা দেশ স্বাধীন উদ্দেশ্য তারা বাস্তবায়ন করতে পারে নাই। এই জন্য এদেশের জনগণ এখন মনে করে ইসলাম ভিত্তিক দলগুলো বা যারা ন্যায় ইনসাফের ভিত্তিক কথা বলে তাদেরকেই ক্ষমতা দিলে আগামী দিনে এদেশ সুন্দরভাবে চলবে। এটা আসলে জনগণই মনে করে, আমিও তাই মনে করি আর কি। বিএনপি যে রাস্তায় এখন হাঁটছে, 96 থেকে তারা 4 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, এর পরের রাউন্ডে তারা আসুক, কিন্তু এই রাউন্ডটা বিএনপি চালাক। কেন দেশের অবস্থা খুব স্থিতিশীল, খুবই খারাপ অবস্থা। এখন তারা এসে গুছায়, তারপরে আবার মোটামুটি একজনের পর একজনের, এইভাবে যদি আমাদের সিনিয়র পার্সন যারা আছে তারা যদি এইভাবে করতে যে এক ওয়ার্ল্ডের বেশি থাকতে পারবে না, এরপরে আর অন্য নির্বাচিত আরেক দল আসবে, পরপর দুইবারও থাকা দরকার নাই। এখন তো ঘোষণা দিচ্ছে যে 2বার থাকতে হবে, যে কোনো একটা দল একবারই থাকুক, এরপর আরেকটা দলের সুযোগ দাও। জন্ম আসে আওয়ামী লীগরে দেখছি, আওয়ামী লীগরে যা দেখছি যা করছে ভাই আওয়ামী লীগে ভাই, অন্ত ভাই মন চাইবো না ভাই আওয়ামী লীগরে সাপোর্ট করতে ভাই। আর বিএনপির তো আমি দেখি না, আঙ্গ বাচ্চা চারা দেখছে ভাই। অন ভাই বিএনপির যেরকম ব্যাড রেকর্ড শুনি ভাই, বিএনপি আওয়ামী লীগ ডক্টর ইউনূস ভাই আমি কইতে পারুম না ভাই, এটা না করাটাই ভাই বেটার মনে হয় ভাই। এ বিষয়ে জনগণের মতামত অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, দুর্নীতি দুঃশাসন দূর করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তেমন একটি দলকে চাই। তা এখন বিবেচনাধীন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যদি পারে এরকম যদি রাষ্ট্র পরিচালনার জন্য, তো তাকেই চাই। যখন বিএনপি ক্ষমতা ছিল তখন জামাত তাদের জোটেই ছিল, তো তখনকার রাষ্ট্র পরিচালনাকে দায়ভার বিএনপিকে যতটুকু নিতে হবে, জামাতকেও ততটুকু নিতে হবে। আর সফলতার ক্ষেত্রে জামাত যতটুকু পায়, বিএনপি ততটুকু পায়, কারণ ক্যাবিনেটে আপনার জামাত তো ছিল। তো অনেকেই তো ইসলামিক দল ক্ষমতায় দেখতে চাচ্ছে, তারা মনে করছেন যে ইসলামী দলই এখন দেশের জন্য মঙ্গলজনক। ভাই ইসলামিক দল জামায়াত যদি আসে ভাই, আমি তো প্রথমে বললাম আমি ফটোগ্রাফি করি ভাই, যে মেয়েরা ভাই ছোট ছোট ড্রেস পরে ফটোগ্রাফি করতে হয় ভাই আঙ্গ কাছে ভাই, যদি ইসলামী আসে ভাই, যদি জামাত আসে ভাই তাহলে আঙ্গ ভাই বাচ্চা থাকবো না ভাই, আর আপুগো বাইরেতে দিব না ভাই, আপুগো বোরকা মোরকা পয়রা বাইরেতে দিব, আর ছোট মনের ড্রেস পরে তো বাইরে দিব না, দেখলেই মাইর ভাই। বুঝছেন ভাই, এখন ভাই কি করুম বুঝতেছি না, যেটা আছে এটা থাকাই বেটার। আমার মনে হয় স্যারে আছে, ডক্টর স্যারে আছে, হ্যাঁ থাকাই বেটার ভাই। তাহলে কি আপনি এরকমটা চাচ্ছেন যে নির্বাচনই না হোক? হোক নির্বাচন হোক, সবাই তাদের মন থেকে যারে ভালোবাসে তারই দিবে ভাই। আপনার কাছে দেশের কোন সমস্যাটা বেশি বলে মনে হচ্ছে, যেটা দ্রুত পরিবর্তন বা সংস্কার দরকার? চান্দাটা ভাই, এটা তো মনে করেন ভাই আওয়ামী লীগের সময় মনে করেন দিতেইছে, এখন মনে করেন ডক্টর ইউনূস তো হ্যাঁ তো চাইবো না, এটা বিএনপির পোলাবে না। এখন কি কমু ভাই, আপনার কোন চ্যালেন ভাই কইতারি না, কিন্তু আমি তো পরে যে মাইন মুই খায় যে সব কথা মতো খায় প্যারা নাই ভাই, তাও ভাই মন খুইলা কইতাছি, মানে আঙ্গ চান্দাটা না হইলেই চলবো ভাই। আওয়ামী লীগের সময় চান্দা দিয়েছি, বিএনপির সময় মনে করেন একটা লোক দোকান করে খাইতেছে ভাই, হ্যারো ভাই টাকা দিতে হইতেছে ভাই, যে কোনো একটা দলায় নিতেছে, আগে তো নিত একদল ছাত্রলীগ বা যে কোনো একটা নিত, এখনও নিতেছে, আগেও নিতেছে ভাই, আর না নেওয়াটাই বেটার মনে করি ভাই। ইমিডিয়েটলি ভাই সংস্কার হওয়া দরকার আমাদের, মনে করেন চাহিদাটা ভাই, মানে আমরা যা চাই পাই না, মানে রাজনৈতিকভাবে যা জিনিসটা চাই এরা পাই না, যা রাজনৈতিক নেতারা এরা বেশি ভোগ করে আর কি ভাই। এখন ভাই যা মানে জানো জনগণের জন্য যেটা ভালো, যে থাকা দরকার সে উনি থাকলেই ভালো ভাই। বিষয় হচ্ছে রাষ্ট্রযন্ত্র কিন্তু একটা ফ্যাক্টর। রাষ্ট্র যদি ভালো হয়ে যায় তাহলে মানুষ কিন্তু অনেকেই ভালো হয়ে যাবে সিস্টেমের কারণে। রাষ্ট্র খারাপ হলে বা রাষ্ট্রে যারা বড় বড় দায়িত্ব থাকে তারা যদি খারাপ করে, মানে খাওয়ায় দুর্নীতি করে, এর প্রভাব কিন্তু নিজ পর্যায়ে পড়ে যায়। এই জন্য সংস্কারের মধ্যে আমি প্রথম মনে করি যে মানুষের মধ্যে সচেতনতা বোধ, দেশত্ববোধ, দেশকে ভালোবাসতে হবে, আর সততার দৃষ্টান্ত আমাদের রাখতে হবে। আমাদের সততার বড়ই অভাব, এটাই হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা। আমাদের সম্পদের কোনো অভাব নেই, কিন্তু আমাদের দেশে সম্পদের সুষ্ঠু ব্যবহারের অভাব আছে। এগুলো কক্ষিগত করে দেশ থেকে পাচার করার লোকের অনেক বেশি। আমি চাই যে সৎ নেতৃত্বের একটা সরকার আসুক আগামী দিনে। আমি আগামী নির্বাচনে আমি চাই বিএনপি নির্বাচনে জয়যুক্ত হোক। কেন ওনারা অনেক নির্যাতিত, অনেক লঞ্চনার ভিতরে ওনারা দিন কাটাইছে। ওনারা আসলে দেশের পরিবেশ শিথিল হবে, প্লাস মানুষও ভালো থাকবে। কেন বিগত যারা ছিল আওয়ামী লীগ সরকার, তাদের জন্য মানুষ অতিরিক্ত হয়ে গেছে। এখন যে আপনি বিএনপির একটা সুযোগ দেন, সেই সুযোগটা অবশ্যই বিএনপি কাজে লাগাবে। স্পেসিফিকভাবে যদি বলি, বাংলাদেশে যারা ইসলামী দলগুলো আছে, অনেকগুলো ইসলামী দল আছে, তার মধ্যে তো এদেশের বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি এগিয়ে। তা আমি মনে করি যে জামাত ইসলামী সহ সমস্ত ইসলামী দলগুলো যদি এক হয়,
তাহলে কিন্তু এটা সম্ভব। তা আমি সবগুলো দলকে মেন করতেছি যে একটা ইসলামী দলগুলো যে ঐক্য হয়, এই ঐক্যর মাধ্যমেই আমি নতুন একটা সরকার হবে এই প্রত্যাশা করতেছি আর কি। আর সেক্ষেত্রে যদি জামাত একা পারে সেটা আরও ভালো হবে, কিন্তু আমার মনে হয় যে দেশের মানুষ চাচ্ছে একটা ঐক্যভিত্তিক ইসলামী দলগুলোর মাধ্যমে আগামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন হোক এবং তাদের হাতেই ক্ষমতাটা আসুক, এর জনগণ প্রত্যাশা করে বলে আমি মনে করি। আপনি এ ব্যাপারে বিএনপিকে কতটুকু ভরসাযোগ্য মনে করছেন যে বিএনপি ক্ষমতায় এলে বিগত বছরগুলোতে দেশের যেই পরিমাণে ক্ষতি হয়েছে তা তারা পুষিয়ে উঠতে পারবে? তারা তো তাদের দিক থেকে বলছে যে সর্বোচ্চ চেষ্টা থাকবে, বাকিটা উপরওয়ালার কাছে। এটা ওনারা তো প্রায় বলতেছে যে আমরা চেষ্টা করব, কিন্তু এক মানুষের সুযোগ দেওয়াটা আসলে দরকার। এখন আমরা তো দেখলাম বিগত আওয়ামী লীগ সরকার কি করলো, এটা তারা করছে, তাদের কর্ম তারাই আবার ভোগ করতেছে। এখন বিএনপি যদি সেই রাস্তায় হাঁটে তাহলে তারাও এই পরিণতিতেই ভোগ করবে। কিন্তু আসলে জামাত বিএনপি দুইটাই তো আছে এখন দল। এখন আমি মনে করি দুজন তো আর আসবে না, যে কোনো একজন। ওই ক্ষেত্রে বিএনপি আসাটাই সবচেয়ে বেটার হইব, কেন ওনারা আইসা গোছানো অনেকবার, কারণ তারা দেশ চালাই গেছে। আসলে ভরসা এখন কাউকেই করা যাচ্ছে না, কারণ অতীতকে তো দেখেছি, ঠিক আছে, তো কোনো দলকে নির্দিষ্ট করে ভরসা করা যায় না, সেটা আসলে সময় উপযোগী বলা যাবে। আপনি এইমাত্র বললেন যে কোনো দলকে ভরসা করা যায় না, তাহলে বিএনপিকে কিভাবে ভরসা করছেন বা কতটুকু ভরসা করছেন? যেহেতু বিএনপির নতুন নেতৃত্ব, ঠিক আছে, তো সেজন্য তারা 31 দফা দাবি উপস্থাপন করেছেন, এবং বিএনপির যে নতুন যে নেতৃত্ব যে আসবে তারেক রহমান, তিনিও নতুন, ঠিক আছে, তার কাছ থেকে একটু আশা করা যেতেই পারে যে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নতুন কিছু দেখাবেন বলে আমার বিশ্বাস। মানুষের ভোটার যে ইয়াটা আছে, যে নিজস্ব যে একটা ভোট দেওয়ার একটা যে ইয়া থাকে, সেটাকে সংস্কার হোক, তাহলে মানুষ নিজেরাই বাইচা নিব যে কাকে চায়। আমি তো মনে করি যে আগে নিজেকে সংস্কার করা দরকার, মানে নিজেকে আগে সংস্কার করুক, পরে দেশেরটা নিজে যদি সংস্কার না হয় তাহলে দেশ সংস্কার হবে না। আগে নিজেকে ঠিক রাখতে হবে, যে অদ্যবত্ত ওই জায়গার ভিতরে থাকতে হবে যে আমি দুর্নীতিমুক্ত দেশ করতে চাই, তাইলে দেশ আমাদের আগে যাবে। কিন্তু ওই বিএনপি, আওয়ামী লীগ, জামাত এটা যদি থাকে না, ওরা জীবন দেশ ঠিক হবে না। ঠিক করতে হলে নিজেকে আগে ঠিক করতে হবে, তারপরে দেশটা ঠিক হবে অটোমেটিক। দেশের কোন জিনিসটা আপনি সংস্কার হওয়া জরুরি বলে মনে করেন? মানুষের ভোটার যে ইয়াটা আছে, যে নিজস্ব যে একটা ভোট দেওয়ার একটা যে ইয়া থাকে, সেটাকে সংস্কার হোক, তাহলে মানুষ নিজেরাই বাইচা নিব যে কাকে চায়। ভাই আমি তো ভাই কেউ মনে করতেছি না ভাই, মনে করেন আপনার মানে যে আসে সেই ভালো ভাই, মানে শেখ হাসিনা কোন, খালেদা জিয়া কোন, ডক্টর ইউনূস কোন, মানে যে আইসা সেটা ভালো আঙ্গ জিনিস, ভালো কিছু দেখতে পারবো, মানে আঙ্গ ভালো কিছু মানে হ্যাঁ চাইবো, এই মানুষটাই আহুক ভাই। শেখ হাসিনা আবার ফিরা হোক তা না ভাই, শেখ হাসিনা হোক তা না ভাই, খালেদা জিয়া হোক তা না, মানে যে ভালো করবো সেই থাকুক, আঙ্গ ডক্টর সাহেব থাকুক বা শেখ হাসিনা থাকুক, খালেদা জিয়া থাকুক, যে ভালো করে খেয়েই থাকুক।